হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য অ্যাডোবে ইলাস্ট্রেটর দ্বিতীয় পর্ব। তো আপনারা জানেন যে আমি প্রথম পর্বের মধ্যে এখান থেকে আনুমানিক 4-5টা অপশনের কাজ দেখাইছিলাম। সিলেকশন টুল দেখাইছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দেখাইছিলাম, তারপরে ম্যাজিক ওয়ান টুল, তারপরে হচ্ছে ল্যাসো টুলের কাজ দেখাইছিলাম এবং পেন টুলের কাজ দেখাইছিলাম, তারপর হচ্ছে কি টাইপ টুল। এই 6টা অপশনের কাজ আমি প্রথম পর্বের মধ্যে দেখাইছিলাম। তো আজকে আমি যে অপশনগুলো দেখাবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আমি বলবো যে ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন, না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আজকে আমাদের কাজটা হচ্ছে কি আমরা লাইন টুল থেকে শুরু করব। তো লাইন টুলের কাজ কি দেখেন, লাইন টুল হচ্ছে আপনি যে কোনো জায়গায় একটা শেপ তৈরি করার জন্য যে কোনো জায়গায় কোনো লাইন নিতে পারবেন, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম, যে পেন টুলের নিচেরটা হচ্ছে কি লাইন টুল, এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। তো এখান থেকে প্রথমে যদি লাইন টুলে ক্লিক করে তাহলে আমি যদি কী করি এখান থেকে একটা লাইন নিই, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কী করলাম, লাইন নিলাম। আমি যদি আবার যদি নেই, ঠিক আছে, আমার যতটা লাইনের ইচ্ছা আমি অতগুলো লাইন নিতে পারবো, ঠিক আছে? লাইনগুলো কী কাজে লাগে বা কী কাজে ব্যবহার হয় সেগুলো আমি কিন্তু ডিজাইন করার সময় দেখিয়ে দেবো। এখন শুধু আমি অপশানগুলো দেখাচ্ছি যেন কোন অপশনে কী আছে সেগুলো আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে দেখাইলাম যে লাইন সেগমেন্ট টুলে কী কী আছে। এখন দেখেন লাইন সেগমেন্ট টুলে আমি যদি ক্লিক করে ধরি, লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে ধরলে আমার অনেকগুলা এখানে আনুমানিক 5টা টুল আসে। এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, এআরসি টুল, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গুলার গার্ড টুল, তারপরে হচ্ছে কি পোলার গার্ড টুল। তো আমি যদি দেখেন এআরসি টুলে আমি ক্লিক করে, ঠিক আছে, ক্লিক করলে আমার টুলটা হবে এইরকম, ঠিক আছে? আমার যেরকম ইচ্ছা আমি টুলটা এইরকম নিতে পারবো, একটু একটু বাঁকা করে, ঠিক আছে? আমি যদি শিফটে যদি চাপ দিয়ে ধরে যদি এখানে যদি বাঁকা করে নেই টুলটা, আমি কী করতে পারি, এরকম নিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে কি এআরসি টুল। এআরসি টুলে আপনি কী করবেন, আপনি লাইনগুলো কী করতে পারবেন, বাঁকা করে লাইন নিতে পারবেন যে কোনো শেপের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন এর নিচে কী আছে, স্পাইরাল টুল। স্পাইরাল টুল আমি যদি ক্লিক করি তাহলে এখানে কি, এখানে ক্লিক করলে আমার টুলগুলো এইরকম হবে, বুঝতে পারতেছেন? স্পাইরাল টুলের কাজ কি, স্পাইরাল টুলে হচ্ছে আপনার শিফটে আপনি যদি এরকম করে যদি আপনি যতগুলো আপনার এরকম আপনি কী করতে পারেন, লাইনটা নিতে পারবেন, ঠিক আছে? তো বোঝা গেল? যদি না বুঝেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি কিন্তু জাস্ট শুধু এখন অপশনগুলো দেখাচ্ছি যে কোন অপশনে কী থাকে, ঠিক আছে? তো এখানে অপশন আরেকটা বাকি আছে। আমি যদি কী করি, একেবারে নিচেরটার উপরে যেটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার গার্ড টুল। তো রেক্ট্যাঙ্গুলার গার্ড টুলের কাজ যদি এরকম ক্লিক করি, ঠিক আছে, আপনার অনেকগুলো আপনি কী পাবেন, গার্ড টুল পাবেন। এগুলো হচ্ছে কি গার্ড টুল, যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গার্ড টুল। এরকম আপনি টুলগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এর পরে আমরা যদি দেখি একটা বিষয়, এর নিচে যেটা এটা হচ্ছে কি পোলার গার্ড টুল। তো পোলার গার্ড টুলের কাজটাকে আমি দেখাই আপনাকে। পোলার গার্ড টুলের কাজ হচ্ছে এইটা, আপনি এখান থেকে পোলার গার্ড টুল নিতে পারবেন এইরকম। আপনি যদি শিফটে ক্লিক করে ধরেন তাহলে কিন্তু আপনার সমানভাবে চারদিকে হবে। শিফট ছাড়া হলে আপনি যেরকম ইচ্ছা এরকম নিতে পারবেন। এটা হচ্ছে কি পোলার গার্ড টুল, এগুলোকে বলে কি পোলার গার্ড টুল। তো আশা করি আপনারা লাইন সেগমেন্ট টুল, এরপরে হচ্ছে এআরসি টুল, তারপরে হচ্ছে গার্ড টুল, পোলার সেগমেন্ট টুল, এগুলো সবগুলো আশা করি বুঝেছেন, ঠিক আছে? ওকে, এখন দেখেন যে আমাদের যে মেন কাজগুলো হচ্ছে যে কোনো একটা শেপের জন্য আমাদের কিন্তু মাস্ট বি প্রয়োজন কি, এটা হচ্ছে কি স্টার টুল। সরি, আমরা যদি উপরেরটা যাই, এই দেখেন মানে লাইন টুলের পাশে যেটা আছে, লাইন টুলের ডান পাশে যেটা আছে, আমরা যদি এটা ক্লিক করি, এটা ক্লিক করলে কয়টা অপশন আছে, 5টা অপশন আছে। এটা ক্লিক করলে একটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গল টুল, তারপর হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, ইলিপস টুল, তারপর হচ্ছে পলিগন টুল, তারপর হচ্ছে স্টার টুল, আর হচ্ছে কি ফ্লেয়ার টুল। তো আমরা যদি রেক্ট্যাঙ্গল টুল যদি এটা নেই, রেক্ট্যাঙ্গল টুল নিলে কী হবে আমাদের এখানে এইরকম হবে। এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গল, ঠিক আছে?
এর নিচে কি আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল। এইটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি একটা বিষয় খেয়াল করেন, আপনার প্রথমে যে রেক্ট্যাঙ্গল টুলটা নিয়েছেন এটা কিন্তু কি কর্নারগুলো একেবারে পুরোপুরি কর্নারভাবে দেওয়া আছে, ঠিক আছে। আর আপনি দ্বিতীয়ত যেটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, এটা কিন্তু কি কর্নারগুলো কি আছে, কিছুটা কি করা আছে, রাউন্ড করা আছে। রাউন্ড মানে কি কিছুটা বাঁকানো বা ঘুরানো আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে কি ইলিপস টুল। তো ইলিপস টুলটা কি? ইলিপস টুল হচ্ছে কি আপনার সার্কেল, এখান থেকে আপনি যে কোনো একটা সার্কেল নিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে কি ইলিপস টুল, ঠিক আছে। এটা হচ্ছে কি ইলিপস টুল। ইলিপস টুল দিয়ে আপনি যে কোনো একটা কি নিতে পারবেন, সার্কেল নিতে পারবেন। আচ্ছা, এরপরে কি আছে, এটা হচ্ছে কি পলিগন টুল। তো পলিগন টুলের কাজটা কি? পলিগন টুল আমি যদি ক্লিক করি তো পলিগন টুলটা হচ্ছে এইরকম, এটার নাম হচ্ছে কি পলিগন টুল, ঠিক আছে। এটার নাম হচ্ছে গিয়ে পলিগন টুল। ওকে, বোঝা গেল? যদি না বুঝেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, অথবা আমাকে ইনবক্স করবেন, আমি ইনবক্সে বুঝিয়ে দেবো। গলা একটু সমস্যার জন্য কাশি। আচ্ছা, তো আমরা যদি এখানে ক্লিক করি তো এর নিচে যেটা আছে এটা হচ্ছে কি স্টার টুল। আমরা রেক্ট্যাঙ্গল টুল দেখলাম ফার্স্টেরটা, তারপর হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল দেখলাম সেকেন্ডটা, এলিপস টুল এটা হচ্ছে কি সার্কেল যেটা আমরা নিয়েছি, তারপর পলিগন টুল যেটা এখন নিয়েছি, এর নিচে হচ্ছে কি স্টার টুল। তো স্টার টুলটাকে দেখেন, স্টার টুল আপনি যদি ক্লিক করেন স্টার টুল নিয়ে, তাহলে এইরকম হবে আপনার স্টার, মানে একটা স্টার হবে। স্টার দ্বারা যে টুলটা তৈরি করা সেটা হচ্ছে কি স্টার টুল, অর্থাৎ আপনার এটা কি হয়ে যাবে, স্টার টুল। আচ্ছা, স্টার টুলের নিচে কি দেখে, এখন স্টার টুলের নিচে আমাদের কি আছে, যে ফ্লেয়ার টুল। তো ফ্লেয়ার টুলটার কাজ কি, একটা বিষয় খেয়াল করবেন আপনারা ভালো করে। হ্যাঁ, তো ফ্লেয়ার টুলটা দেখেন, ফ্লেয়ার টুলটা সাধারণত ডিজাইনে কাজে আসে না, তবে বিষয়টা কিন্তু অনেক সুন্দর। এ দেখতেছেন ফ্লেয়ার টুলের কাজ। ফ্লেয়ার টুলটা কি আসলে, এটা হচ্ছে কি একটা ফ্লেয়ার টুল, ঠিক আছে। এই টুলটা আপনার যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারেন, কিন্তু খুবই সুন্দর একটা টুল, যে কোনো ডিজাইনে এটা ব্যবহার করার জন্য খুবই সুন্দর টুল। ওকে, তো বোঝা গেল। আশা করি আপনারা কি এই যে এখানে যে টুলসগুলো আছে, রেক্ট্যাঙ্গল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, তারপর হচ্ছে এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল, এগুলো দেখলেন অবশ্যই, ঠিক আছে। তো যদি না বুঝেন আমাকে কমেন্ট বক্সে কী করবেন, প্রশ্ন করবেন, আশা করি। আচ্ছা, এখন দেখেন, এখন এর নিচে কি আমরা আমরা যে লাইন টুল যেটা আছে এর নিচে আমরা কি দেখতে পারি, এটা হচ্ছে পেন্ট ব্রাশ টুল। তো পেন্ট ব্রাশ টুল কি, পেন্ট ব্রাশ টুলে আমি যদি ক্লিক করি, আমি কাজটা দেখাই দিই, দেখেন এরকম আমি যদি কী করি, এরকম যদি লাইন আঁকি, ঠিক আছে, এটা কী হয়ে যাবে, পেন্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার যেরকম ইচ্ছা আপনি এটা দিয়ে আঁকতে পারবেন, ঠিক আছে। এটা দিয়ে আপনি যেরকম ইচ্ছা সেরকম কি শেপ আঁকতে পারবেন, পেন্ট করতে পারবেন। আপনার যে কোনো ডিজাইনের মধ্যে আপনি এটা দিয়ে কী করতে পারবেন, পেন্ট করতে পারবেন। ওকে, আচ্ছা, এটার ভিতরে আর কিছু কোনো অপশন নাই। এরপরে কি আছে, এরপরে কি আছে দেখেন, পেন্সিল টুল। পেন্সিল টুলে ক্লিক করলে কি হয়, পেন্সিল টুল এখানে তিনটা আছে, একটা হচ্ছে পেন্সিল টুল, একটা হচ্ছে স্মুথ টুল, একটা হচ্ছে পেথ ইরেজার টুল। আচ্ছা, তো আমি পেন্সিল টুলের কাজটাকে দেখা দিই। পেন্সিল টুল জাস্ট কি এই যে আপনি যদি কিছু লিখেন, যদি কোনো সিগনেচার করতে চান সিগনেচারও করতে পারেন এটা দিয়ে। হ্যাঁ, আপনার ডিজাইনের মধ্যে কোনো সিগনেচার বা কোনো ছোট্ট আর্ট করতে পারেন এটা দিয়ে, যে এরকম ইচ্ছা এরকম। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, স্মুথ টুল। তো স্মুথ টুলের কাজটাকে দেখেন, স্মুথ টুল হচ্ছেও আপনার কি এই স্মুথ টুল হচ্ছে আপনার কি আমরা আগেরটাকে দেখাইছিলাম পেন্সিল টুল। পেন্সিল টুলের মতো স্মুথ টুল দিয়ে আপনি আর্ট করতে পারেন, কিন্তু এটা কী হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। বাট এটা পুরোপুরি কাজটা হবে না, এটা অদৃশ্য হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা, যা সাধারণত এখানে কিন্তু আমাদের এই পেন্সিল টুলটা বিশেষ করে কাজে লাগে। তারপরে কি হচ্ছে ফেথ ইরেজার টুল। ফেথ ইরেজার টুল মানে কি, যে আপনি যে কোনো একটা শেপ থেকে যে কোনো একটা লাইন থেকে আপনি কী করতে পারেন, যে প্যাথটা মুছে ফেলতে পারেন। এটা হচ্ছে কি ইরেজার টুল। ইরেজার টুল যেটা বলছিলাম, যেটাতে আপনি যে কোনো কিছু কী করতে মুছতে পারেন, ঠিক আছে। ওকে, আমি যদি এখান থেকে একটা শেপ নিই, আমি শেপ নিয়ে দেখাই দিই, আমি এটা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে। ওকে, এখন আমি কাছে পেথ ইরেজার টুল, আমি যদি কী করি এখানে, এই দেখছেন এখানে যতগুলো আমি ক্লিক করে দেবো সবগুলো কে যাবে, মুছে যাবে। এটা দিয়ে আমি ক্লিক করে ধরলে নিচের দিকে নিলে আমার এটা কে যাবে, মুছে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে পেথ ইরেজার টুলের কাজটা কি। হ্যাঁ, যদি না বুঝেন আমি বারে বারে বলতেছি, যদি না বুঝেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু
জানিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে কি রয়েছে টুল, এরপরে আমাদের টুল যেটা রয়েছে এটা হচ্ছে কি ব্লব ব্রাশ টুল। তো ব্লব ব্রাশ টুলের কাজটাকে আমি একটু দেখে নিই। এই যে দেখতেছেন এইরকম হচ্ছে এইটা দ্বারা আপনি এইরকম করতে পারবেন। ব্লব ব্রাশ টুল দ্বারা আপনি এইরকম যে কোনো পেন্ট করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা আপনি ওইটা দিয়ে পেন্ট করতে পারবেন এই ব্লব ব্রাশ টুল দ্বারা। ওকে, ভালো করে দেখেন আমি কীরকম মানে মাউস দিয়ে আমি ধরে ধরে কাজগুলো করতেছি, আমার অন্য হাত লাগতেছে না। ওকে, আচ্ছা। এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে কি দেখেন, এখানে কিন্তু তিনটা টুল রয়েছে। একটা হচ্ছে কি ইরেজার টুল, একটা হচ্ছে কি সিজার টুল, আর একটা হচ্ছে কি নাইফ। তো আমরা এখন কি ইরেজার টুলের কাজটা দেখাবো। ইরেজার টুলের কাজটা দেখাতে হলে আমি একটা বিষয় দেখেন, আমি আগে একটা শেপ নিতে হবে, একটা শেপ নিতে হবে। আমি ধরেন এটা শেপ নিলাম, এটা কী করলাম, এটা ফিল কালারটা অফ করে আমি স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমি যদি যাই ইরেজার টুলে, যদি আমি যাই প্রথমে হচ্ছে ইরেজারটা নিলাম, ইরেজারটা সিলেক্ট করে আমি যদি কী করি, এই যে এখান থেকে যদি আমি কী করি এরকম যদি মুছে দিই, ঠিক আছে, মুছে দিলে কী হবে আমার এটা এই ইরেজ হয়ে যাবে। ইরেজ মানে কি মুছা হয়ে যাবে। ওকে, আমি যদি কী করি ইরেজার টুল দিয়ে এটা কী করলে এটা মুছে ফেলতে পারি আমি। ওকে, বোঝা গেল? হ্যাঁ, তাহলে ধন্যবাদ। আচ্ছা, এর পরেরটা কি, এরপরে হচ্ছে কি সিজার টুল। দেখেন ইরেজার টুল থেকে কিন্তু সিজার টুলটা কি বেশি প্রয়োজন, ইরেজার টুল থেকে সিজার টুলটা বেশি প্রয়োজন। এখানে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি ইরেজার টুল দিয়ে কাজটা দেখাইছি, কিন্তু এখানে কাজটা কি কালোভাবে মুছেছে, আমি একবারে হোয়াইটভাবে মুছে দেবো। দেখেন আমি আবার এই শেপটা নেই, আমি আবার ইরেজার টুলের কাজটা আবার দেখে দিই, ভালো করে খেয়াল করবেন। এখন আমি এটা হোয়াইট রাখলাম, ঠিক আছে। হোয়াইট রাখার পর আমি যদি কী করি ইরেজার টুলটা নেই, তাহলে কী হবে দেখেন, এটা আমি যেই দিকে নেব এই দিকে কী হবে হোয়াইট হবে, সরি ব্ল্যাক হয়ে যাচ্ছে। এদিকে কী হয়ে যাচ্ছে আমার ব্ল্যাক হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা। আচ্ছা, আমি সিজার টুলের কাজটা দেখে দিই। সিজার টুলের কাজ আমার এখানে ইরেজার টুলের কাজে একটু সমস্যা হতো করতেছে, এই জন্য ভালো করে ইরেজ হচ্ছে না। আমি সিজার টুলের কাজটা দেখে দিই। আমি এখান থেকে যদি আরেকটা যদি শেপ নিই, ঠিক আছে, এখান থেকে আরেকটা শেপ নেব আমি, নিয়ে আমি যদি কী করি সিজার টুলের কাজটা দেখে, সিজার টুল দ্বারা আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টে দিই, যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনার এই যে শেপটা নিয়েছেন এই শেপের চারপাশে চারটা কী আছে পয়েন্ট আছে, এগুলোকে কী বলে অ্যাঙ্কর পয়েন্ট বলে। আপনি অ্যাঙ্কর পয়েন্ট যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যদি এই অ্যাঙ্কর পয়েন্ট যদি ক্লিক করেন, ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে এটা যদি কী করেন এটা দেখছেন সিজার টুল দ্বারা দুইটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে আপনার এটা কী হয়ে যাবে আলাদা হয়ে যাবে। অর্থাৎ সিজার মানে কি কাঁচি দিয়ে আপনি কেটে ফেললেন, ঠিক আছে, বোঝা গেল? ওকে, হ্যাঁ, আশা করি সিজার টুলের কাজটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে নাইফ টুল। তো নাইফ টুলের কাজটা আমাদের বেশি তেমন দরকার পড়ে না, এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এইটার তেমন দরকার পড়ে না। ওকে, আচ্ছা, এখন আমরা হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, এখন এই ব্লব ব্রাশ টুলের নিচে কি আছে রোটেট টুল। তো রোটেট টুলের কাজটা কি আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমি এখানে একটা কিনলাম, একটা শেপ নিলাম, ঠিক আছে, শেপ নেওয়ার পরে আমি যদি এই শেপটাকে কী করতে পারি, আমি এইরকমভাবে রোটেট করতে পারি, ঠিক আছে, আমি এইরকমভাবে রোটেট করতে পারি। কিন্তু এখানে যেহেতু একটা টুল আছে, আমি টুল দ্বারা দেখে দিই কাজটা। তো টুল দ্বারা কাজটা কীরকম হবে ভালো করে খেয়াল করেন। আমি যদি টুলে ক্লিক করি, টুলে ক্লিক করার পর আমি এই যে শেপ, এই শেপের পুরোপুরি মাঝখানে একটা ক্লিক করব, ঠিক আছে। মাঝখানে ক্লিক করার সময় আমি অল্টারের চাপ দিয়ে ধরে, কিবোর্ড থেকে অল্টারের চাপ দিয়ে ধরে আমি মাঝখানে একটা ক্লিক করব। ক্লিক করলে একটা অপশন আসবে, মেনু আসবে,
এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 0 ডিগ্রি এখান থেকে আমি কী করব, এখান থেকে আমি ধরেন আমার যতটুকু প্রয়োজন আমি 60 দিয়ে দিলাম, ঠিক আছে। 60 দেওয়ার পর আমি এখান থেকে ওকে দিব। এটা কি হচ্ছে, রোটেট হয়ে গেছে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন এটা কিভাবে রোটেট হলো। ওকে, আচ্ছা। এখন দেখেন রোটেট টুলের ভিতরে কিন্তু অপশন আরেকটা রয়েছে। তো রোটেট টুলের ভিতরে অপশন আরেকটাকে দেখেন, এটা হচ্ছে কি রিফ্লেক্ট রোটেট টুল। রিফ্লেক্ট রোটেট টুলের কাজটা কি ভালো করে দেখেন। আমি যদি আবার এই শেপের একেবারে সেন্টারে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসার পর আমি অল্টারে চাপ দিয়ে ধরে অল্টারে ক্লিক করে আমি এখানে মাঝখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমার এই অপশনটা আসবে। আসলে কি হবে, আমি এখানে যে এই যে 90 ডিগ্রি দেওয়া আছে, ঠিক এখানে আমি যতটুকু ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো 120 দিলাম, দিয়ে কী করলাম আমি ওকে দিলাম। তাইলে আমার এইটা এইরকমভাবে রোটেট হবে। অর্থাৎ আপনি যেই রকম ইচ্ছা, আপনি ধরেন আপনি ডান পাশটা বাম পাশে নেবেন, বাম পাশটা ডান পাশে নেবেন, ঠিক আছে। যদি আপনি ডান পাশটা বাম পাশে নিতে চান, বাম পাশটা ডান পাশে নিতে চান, তাহলে আপনার কি দরকার, রিফ্লেক্ট রোটেট টুলের দরকার পড়বে। ওকে, আচ্ছা। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এরপরে যে অপশানগুলো আছে